ঠাকুরের জলটা নিয়ে স্নান হয়ে গেল গা। গাছ থেকে ফুল কাটাও পাইরা নি আজকে, মনে হয় ফুলালাও ফুল দেয় নাই। রাস্তায় যে জল তাও কমছে, কালকের থেকে কমছে একটু। যা আছে তা দিয়ে দিয়া দিতে লাগবো পূজা। সাদা জবা 3টা ফুটছে। আর এইটা একটা ফুটছে। ও দিছে ফুলালা ফুল, আমি ভাবলাম দেয় নাই নাকি, জল দেখা ঘুরেই গেছে গা নাকি। কার এখন পূজাটা দিয়া নি, ঠাকুরের স্নানটা করাই দিয়া নি। একটা তুলসী দিয়া নি জলের মধ্যে। হ্যাঁ হ্যাঁ রাখুন। ডাল থেকে চারাই আনুম, চারাই ভালো হইব। ओम त्रयम्यकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव वन्दनाय मृत्युर्मुक्ष्यमामृता। हरि ओम जय शिव जय शिव हरि ओम जय शिव जय शिव हरि ओम जय शिव जय शिव जय शिव हरि ओम जय शिव जय शिव जय शिव जय शिव हरि ओम जय शिव जय शिव जय शिव हरि ओम जय शिव जय शिव जय शिव हरि ओम जय
जय शिव शंभो जय शिव शंभो जय शिव शंभो हरि ओम हरि ओम हरि ओम जय शिव शंभो जय शिव शंभो हरि ओम हरि ओम हरि ओम जय शिव शंभो जय शिव शंभो जय शिव शंभो। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন এদিকে সকালের খাবার বসাইলাম, ডালিয়া করুম, ডালিয়া আর কাঁকরোল ভেজে দেবো। তো আজকে আর শনি মহারাজের মন্দিরে যাওয়া হইল না। রাস্তার জল নামছে কিন্তু অতটা নামে নাই, অল্প নামছে। এই নোংরা ড্রেনের জল এগুলা পাড়াইয়া যেতে মন্দিরে ভাল লাগে। আজকে আর গেলামই না। স্নান টান করে বাড়িতে বাতিটা দেখাই দিলাম তুলসীর থানের সামনে। তখন এই যে খাওয়া বসাই, নিজে একটু চা খাই। কালকের থেকে না খাওয়া কেমন লাগতেছে নি পেটটা। ওইদিকে ডালিয়া বসাইলাম। পাইছো মা কাঠটা? লবণ দেই, ডালিয়া লবণটা দিয়া দেই। এদিকে চা বসাইলাম। আমি চাটা খাইয়া নি, চাটা খাইয়া পরে কাঁকরোল ভাজাটা বসামো। এই যে, আর এখানে মুগ ডাল ভিজায় রাখছি। দুপুরে মুগ ডাল দিয়ে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে ডালে বড়া তরকারি করুন। মুগ ডালের দেখো কি হলুদ জল। জাল হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হোক, দিকে আমার চা ঢাইলা নিচ্ছি, চাটা খাইয়া নি। হলুদ লবণ মাইকা ভাজাটা বসায় আনি। চাটা এখন খাই আনি। আর সকালে আনলাম সবজি, তোমার আনলাম এদিকে ঝিঙ্গা, ফুল, বেগুন আর 2টা পটল, 2টা কাঁকরোল। ঘরে সবজি আছে, এগুলো বেশি সবজি আনি নেই। সকালবেলা এই জল পাড়াইয়া ডাস্টবিনে গেলাম, জাবরা ফেলাইলাম, ফেলাই একবার অল্প করে সবজি নিয়ে এলাম। আবার বৃষ্টি হবে মানে, যে মেঘলা করতেছে। কাঁকরোল ভাজা।
এদিকে ডালিয়া রেডি, এখন খাওয়াটা বাইরে নি। ভাজাটাও দিয়ে দিই, বাড়া হয়ে গেল। বাবু কাঁকরোল ভাজা খাবি না? নেই, হয়ে গেছে তাহলে। বাবুর পাপড় ভাজা খালেই থাক, এখানে দিলে পরে হয়ে যাবো। সবার জন্য বাইরে নিছি, খাওয়াটা দিয়ে দেবো। খায়ানি খিদা পেয়ে গেছে, আর থাকতে পারতেছে না। তোমাদের দাদা ভাই বাইরে এলো, কখন আয় খায়, 11টা বাজে। আমি খাই আর রান্না বসামো, আর এত সময় না খাইয়া থাকা যায়? কালকের থেকে না খাওয়া চা মুড়ি খাইয়া। দাদা ভাইয়ের অপেক্ষা করতে করতে আর পারলাম না, এখন খায়া লই। ডালিয়াটা খাইতে একেবারে খারাপ লাগে না, মনে হয় খিচুড়ি খাইতেছে এরকমই লাগে। আমরা চাল দেওয়া যেটা খিচুড়ি বানাই, অনেকে ডালিয়ার নাম শুনলে মানে গা মনে হয় একেবারে হয়ে ওঠে। খিচুড়ির মতন বানাইলে খিচুড়ি লাগে মনে হয়, মানে সম্বার টম্বার দিয়া আদা পাঁচফোড়ন জিরার গুঁড়া টোড়া দেওয়া করলে। ডালটা ধুয়া নি, দেখো ডালের থেকে কি রং উঠা রয়েছে, হলুদ একদম, মানে এক্সট্রা রং মিলানো এরকম মুগ ডাল। মুগ ডালের অবস্থা দেখো, দেখছো কালার হলুদ জল একদম। ওইদিকে সবজিটা কাটতে নিলাম, এই যে ভুল কাটছি। এবার ভাবছিলাম ভুলটা শুক্তা করম, তো শুক্তা করলে ওর বাবু হয়তো খাইব না, তো এলে ভুলটারে কালো জিরা সম্বার দিয়া হালকা ফ্রাই করুম। আর এখানে পটল ভাজা, আর এখানে মশলা করুম, মশলা রেডি করে নিচ্ছি। তো মশলাটা কইরা নিই, জিরার গুঁড়া, কাঁচা লঙ্কা, আদা। এইদিকে মশলাও হয়ে গেছে এই যে, আর এই যে ডাল বাটলাম। এখন ডালের ছোট ছোট করে বড়া করুম। আগে ভালো করে ফেটটা নিই, লবণ হলুদ দিয়া। লবণ দিয়া দিলাম আর হলুদ, ভালো করে ফেটটা নিই। নিজে বইয়া নিলাম, ভালো করে বইয়া না ফেটতে পারলে
জিনিসটা ফেটাটা ভালো হইব না, শক্ত করে ধুয়ে নিতে লাগবো বাটিটা, ফেটতে ফেটতে অনেকটা হয়ে যাব গা। এখন ছোট্ট ছোট্ট করে ভাজুম বড়াগুলি, বেশি বড় না। একলগে অনেক কয়েকটা বড়া দিয়ে দিলাম। দেখো একদম ছোট ছোট সাইজের দিচ্ছি, বেশি বড় দিনই। দেখো বড়াগুলি একদম বলের মতন হয়ে গেছে। বেশি কড়কড়া ভাজুম না, বেশি কড়কড়া ভাজলে শক্ত হয়ে যাব। তো আবার দিয়া দিই এখন ছোট ছোট করে। তো এইদিকে বড়াগুলি নামাই নিলাম। তেজপাতা আর জিরা ফোড়ন দিয়া আগে আলুটা ফ্রাই করি, পরে মশলার লগে ঝিঙ্গাটা দিব। ঝিঙ্গা আগে দিলে ঝিঙ্গা একদম গইলা যাবো গা। ঝিঙ্গাটা আজকে ভালো ঝিঙ্গা আনছি, একদম নরম আসছিল ঝিঙ্গাটা। তো আলুগুলি বাচ্চা বাচ্চা আগে আলুগুলি দিয়া নিই। আলু বেশি দেই নাই, আলু দিলে পরে যে তোমাদের দাদাভাই তো এক টুকরার বেশি 2 টুকরা নিবই না। এক খাওয়ার মধ্যে আমি আর বাবুও কোনো সময় ইচ্ছা হইলে নেয়, না ইচ্ছা হইলে নিব না। আলুটা ফ্রাই কইরা মশলাটা দিব। মশলাটা দেখছোই বাটির মধ্যে, তো এটার মধ্যে লবণ হলুদটাও দিয়া দেই। আর বড়াগুলি দেখো কি সুন্দর হয়েছে, ছোট ছোট একদম পুচকি পুচকি বড়া দেখো, আর নরম হয়েছে। এখন জানি না আমার হাতে কেন জানি বড়ার তরকারি ভালো হয় না। বাবু আর তোমাদের দাদাভাই তো কয় তোমার হাতে সব খামো, বড়ার তরকারি খামো না। বড়াগুলি কেন জানি আমার হাতে যে এত সুন্দর করে দেখছো না বড়া ভাজছি, আজকে জানি না কি এরকম সুন্দর করে বড়াগুলিরে ভাজি, পরে যে বড়াগুলি দিয়া মনে হয় কি ঢিল মারলে মাথা ফাইটটা যে এরকম শক্ত হইয়া যায় বড়াগুলি, ঝুলে দিলেও পর্যন্ত নরম হয় না। তো এটা আমার কি দুষ্ক, আমি এত মানে খাইটা খুঁটটা এত সুন্দর করে রান্না করি, আর যদি না হয় ঠিকঠাক আমি কি করি কত। এদিকে মশলা মশলাটা হালকা ফ্রাই হোক, তারপরে ঝিঙ্গাটা দিয়ে দেবো। ফিল্টারও জল দিয়ে দিলাম। এখন এদিকে ঝিঙ্গাগুলি দিয়ে দিই। মশলাটা ভাজা হয়ে গেছে, ঝিঙ্গাগুলি দিয়া আর একটু ফ্রাই করে নিই। এদিকে পুরা মশলা এখন ভাজা হয়ে গেছে, ঝিঙ্গাগুলি একটু নরম হয়ে গেছে। এখন জলটা দিয়ে নিই। জলটা বেশি দিলাম, বড়াগুলি দিলে পরে ঝোলে টানবো।
এদিকে বড়ার তরকারিটা নামাই নিলাম, এখন ভোল ভাজাটা বসাই দিই। কালো জিরা সম্বাদ দিচ্ছি, তারপরে বাকি থাকবো পটল ভাজা। আর বড়ার তরকারিটা দেখাই, এই যে দেখো বড়ার তরকারি। এখন জানি না কি গতি হয় এটার। হলুদ, লবণ, বাইরে কিন্তু রোদ্দু নাই, কিন্তু একটা যে গরম লাগতেছে, আমার কেমন যে গরম লাগতেছে। তো ওইদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট। এখন এইদিকে মারে তোমাদের দাদা ভাইরে আর বাবুরে খাওয়া দিয়ে দিছি। তো বাবু নিয়ে গেল গা বড় করে, আর তোমাদের দাদা ভাই এদিকে মা ডাইনিং টেবিলে বসে খাইতেছে। তো দাদা ভাইয়ের বলে ভোল চচ্চড়িটা বলে খুব টেস্ট লাগছে। আর ডালের বড়ার কথা তোমাদের তখন কইলাম না, আমার হাতে ডালের বড়া ভালো হয় না, ঠিক তাই হইলো। এত সুন্দর করে ঝিঙ্গা আলু দিয়ে ডালের বড়া তরকারি করলাম, ডালের বড়াগুলি বলে শক্ত শক্ত রয়েছে, কিছুটা আবার নরম হয়েছে। যেগুলি একটু বড় বড় হয়েছে এগুলি নরম হয়েছে, আর ছোটো যেগুলি সাইজের এগুলি হয়ে গেছে শক্ত। তো এখন কী করুম কত, আমি এত তরিটুত করে রান্না করলাম, এখন শক্ত থাকলে তো উপায় নাই করা। তো যাই হোক, এখন আমি ওই দিয়ে খাইতে বসে বসছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।